নমস্কার বন্ধুরা, আমি মনি রান্না বাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছানার কোফতা কারি। নিরামিষ দিনে একটু সুস্বাদু কিছু খেতে কার না ভালো লাগে, তাই আজ নিয়ে চলে এসেছি একদম নিরামিষভাবে তৈরি কোফতা কারি। সত্যি বলতে আমার তো মনে হয় এই রান্নাটা নিরামিষে যতটা ভালো লাগে, পেঁয়াজ রসুন দিলে ঠিক সেই স্বাদটা আসে না। চলুন তাহলে আর দেরি না করে তৈরি করে নিই রান্নাটা। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 300 গ্রাম পরিমাণে ছানা, আর এই ছানাটা কিন্তু আমি বাড়িতেই কাটিয়ে নিয়েছি। 1 লিটার দুধকে ভালো করে কাটিয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এরই সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরই সাথে দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে ময়দা। তবে এই ময়দার পরিমাণটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণে কিন্তু ময়দা দিলে এটা খেতে শক্ত হয়ে যাবে, ছানার কোফতাগুলো নরম হবে না। আবার খুব কম ময়দা হয়ে গেলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে, তাই ময়দার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার এটাকে হাতে করে ভালো করে মশলে সব কিছুকে মিক্স করে নিতে হবে। একটা সফট ডো আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। এবার কোফতাগুলোকে একটু ময়েস্ট করে নেবার জন্য আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণে ঘি। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে মিক্স করব। এই স্টেজে ঘি দিলে কিন্তু কোফতাগুলো দারুণ সফট ও ময়েস্ট হয়। তবে বলে রাখি, আপনারা যদি বাড়িতে তৈরি করা ছানা না ব্যবহার করতে চান, সেক্ষেত্রে পনির বাজার থেকে কিনে এনে সেটা গ্রেট করেও এই রান্নাটা একইভাবে তৈরি করে নিতে পারেন। আর ছানা যদি বাড়িতে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ছানার জল ঝরিয়ে নেবেন না, সামান্য একটু জল চেপে বার করে দিলেই কিন্তু হবে। এবার কড়াতে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণে সাদা তেল। আর যতক্ষণ তেল আমাদের গরম হবে, আমরা এই ছানার থেকে কোফতাগুলো এক এক করে তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণে আমাদের কিন্তু এই ছানার মিশ্রণটা হাতে একটু করে নিয়ে নিতে হবে। আর এবার এটাকে হাতে বেশ ভালো মতো একটু চটকে নিতে হবে। এভাবে যদি চটকে নিয়ে ছানার কোফতাগুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এতে কোনো ক্র্যাক আসার চান্স থাকে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে হাতে নিয়ে ছানাটা চটকে নিলাম। আর এবার দু হাতের সাহায্যে ভালো করে রোল করে নিয়ে একটু চেপটে দিলেই কিন্তু এই কোফতা একদম তৈরি হয়ে যাবে। আঙুলের সাহায্যে সাইডগুলোও একটু ভালো মতো একটা শেপ দিয়ে নিতে হবে। এক এক করে আমার সবকটা কোফতা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর এতক্ষণে তেল মোটামুটি গরম হয়ে গেছে। তবে খুব বেশি হাই হিটে কিন্তু আমাদের এই কোফতাগুলো ভাজলে একদমই চলবে না। মিডিয়াম হিট যখন তেল থাকবে, সেই তেলে আমাদের কিন্তু এই কোফতাগুলো দিয়ে নিতে হবে। আর কোফতা তেলে দিয়ে দেবার পর ওভেনের হিট আমাদের করে দিতে হবে একদম লোতে, তা না হলে কিন্তু কোফতা উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে একদমই সেদ্ধ হবে না। আমি কয়েকটা কোফতা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এবার উল্টে পাল্টে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণে আরও কটা কোফতা তৈরি করে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোফতাগুলোতে একদিক থেকে বেশ ভালো একটা গোল্ডেন কালার এসে গেছে, অপর দিকটাও আমাদের ভালো করে ভেজে নিতে হবে। সবকটা কোফতাই আমি এক এক করে উল্টে নিচ্ছি। আর এই কোফতা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আরও কয়েকটা কোফতা আমি হাতে করে তৈরি করে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকটা কোফতাই আমি কিন্তু লো হিটে ভাজছি। উল্টে পাল্টে সবকটা কোফতাই আমাদের দুই দিক থেকেই ভালো মতো একটা গোল্ডেন কালার এনে নিতে হবে। আর যখন দেখবেন কোফতাগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন এইগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তেলের থেকে তুলে নিতে হবে। আমি এখানে সবকটা কোফতাই তুলে সাইডে একটা বাটিতে রেখে নিচ্ছি।
আর এবার একটা মশলার মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে, যার জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে যদি গুঁড়ো মশলা জলে গুলে রান্নায় ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না, আর এর স্বাদও ভালো হয়। এবার কড়ার তেল কমিয়ে নিলাম আর কড়াতে দিয়ে নিলাম সেই একই কোফতা ভাজা তেলের 1 টেবিল স্পুন পরিমাণে তেল। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। এই রান্নায় যেমন আগেই আমি বলেছি, কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার আমি করব না। আদাটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এবার এই পেস্টটা দেবার পর ওভেনের হিট একদম লোতে করে দিতে হবে আর সব কিছুকে খুব ভালো মতো একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা ভালো মতো কষানো হচ্ছে আর তেল ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার যখন মশলা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর পিউরি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। প্রায় 3 টেবিল স্পুন টমেটোর পেস্ট আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এবার আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তবে আপনারা যদি এই রান্নায় কিশমিশের পেস্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু টমেটোটা অ্যাভয়েড করতে পারেন। টমেটোর পিউরিটা দেবার পর ওভেনের হিটটা মিডিয়ামে করে দিয়ে আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না টমেটোর পেস্ট ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট। 4 থেকে 5টা কাজু আর 1 টেবিল স্পুন পরিমাণে পোস্তকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব কটা ফ্রেশ কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিটা দেবার পর আবারও মশলার সাথেই ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে যেহেতু আমি কাঁচা কড়াইশুঁটি নিয়েছি, মানে কড়াইশুঁটিগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রাখিনি, তাই জন্য এই মশলা কষানোর স্টেজেই আমি এই কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিলাম। এতে করে কি হবে, কড়াইশুঁটিও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কড়াইশুঁটির কালারও চেঞ্জ হয়ে একটু ডার্ক গ্রিন হয়ে গেছে আর মশলার থেকেও ভালো মতো তেল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে দিতে হবে প্রায় 2 কাপ পরিমাণে জল। তবে জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যেমন গ্রেভি পছন্দ করবেন সেই পরিমাণে জল ব্যবহার করলেই হবে। এবার জলটা দিয়ে ওভেনের হিটটা একদম হাই করে দেব আর এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না জল ফুটে আসছে, আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে আর সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। এই স্টেজে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি। এবার সব কিছুকে আবারও একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার যখন দেখবেন জল ভালো মতো ফুটে আসছে, তখন এর মধ্যে এক এক করে তৈরি করে রাখা কোফতাগুলো আমাদের কিন্তু দিয়ে নিতে হবে। কোফতা কিন্তু ভীষণই সফট হয়, তাই জন্য আমাদের একটু হালকা হাতে এইগুলো দিয়ে নিতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু ভেঙে যাবে না। যেহেতু ময়দা ব্যবহার করা হয়েছে, কোফতা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার কোফতাগুলো দেবার পর খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল করতে হবে সবকটা কোফতা যেন গ্রেভিতে ভালো করে ডুবে যায়। এবার ওভেনের হিট মিডিয়ামে করে চাপা দিয়ে এটাকে রান্না করব 10 মিনিটের জন্য। তবে হাই হিটে রান্না করলে কিন্তু চলবে না, যেহেতু কাজু পোস্তর পেস্ট ব্যবহার করা হয়েছে। হাই হিটে রান্না করলে কিন্তু এটা তলা থেকে ধরে যেতে পারে। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, কড়ার চাপা খুলে নিলাম। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোফতা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমাদের গ্রেভিও বেশ ভালো মতো শুকিয়ে আসছে। আমি এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ আমি এটা সার্ভ করতে চলেছি ফ্রাইড রাইসের সাথে। রান্না মোটামুটি শেষ। লাস্টে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরই সাথে দিয়ে দেব কাসুরি মেথি। এই রান্নায় কাসুরি মেথি দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণে ঘি।
এই ধরনের নিরামিষ রান্নায় লাস্টে ঘি অ্যাড করলে আমার মনে হয় স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার সব কিছুকে আরেকবার নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই ছানার কোফতা কারি একদম তৈরি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, আর মনেই হবে না যে এটা পেঁয়াজ বা রসুন ছাড়াই তৈরি করে নেওয়া হয়েছে। আপনারা এটা ফ্রাইড রাইস, নান বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার এই আজকের রান্না আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।